2026 টি-20 বিশ্বকাপে ক্রিকেট বিশ্ব যে মহা লড়াইয়ের অপেক্ষায় ছিল তা এখন খাদের কিনারায়। পাকিস্তান সরকার যদি তাদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে না আসে, তাহলে 15ই ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তানের যে ম্যাচটি হবার কথা ছিল তা হয়তো আর হবে না। আর এই খেলা না হওয়া মানে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় আকর্ষণের মৃত্যু ঘোষণা করা হবে। ভারত পাকিস্তানের ম্যাচ মানে স্টেডিয়ামে আগুন, টিভির পর্দায় রেকর্ড সংখ্যক ভিউ, বিশ্বজুড়ে থমকে যাওয়ার সময়। ভারত পাকিস্তানের এই ম্যাচ না হওয়া মানে বিশ্বকাপ হয়তো থাকবে, কিন্তু বিশ্বকাপে প্রাণ থাকবে না। ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এবং আইসিসির সঙ্গে সংঘটিত দ্বন্দ্বের কারণে ভারতের সঙ্গে ক্রিকেট ম্যাচ বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণ করবে, কিন্তু পাকিস্তান ভারতের সঙ্গে কোনো ম্যাচ খেলবে না। তবে আইসিসি যদি তাদের অবস্থান পরিষ্কার না করে, তাহলে হয়তো পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড় থাকবে। শেষ পর্যন্ত যদি আইসিসি তাদের বিরোধ না মেটায়, তাহলে 15ই ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের ম্যাচ হয়তো বা অনুষ্ঠিত হবে না। ভারত এবং পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত না হলে হয়তো বা আইসিসি বড় ধরনের আর্থিক লোকসানে পড়বে। 15ই ফেব্রুয়ারি একটি তারিখ নয়, এটা বিশ্ব ক্রিকেটের বিশ্বাসের পরীক্ষা। সিদ্ধান্ত এখন আইসিসির হাতে, কিন্তু সময় খুবই কম। বিস্তারিত বিশ্লেষণ দেখুন এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই একটি ম্যাচ না হওয়া মানে কেবল মাঠের লড়াই বন্ধ হওয়া নয়, বরং বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক কাঠামোতে এক বিশাল বিপর্যয়। ক্রিকেটের দুই জায়ান্টের ম্যাচ হওয়া না হওয়া নিয়ে দোলাচল এবং সম্ভাব্য পরিস্থিতি পরিণতি নিয়ে জানবো আজকের স্টার এক্সপ্রেসে। পাকিস্তান সরকার তাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তাদের ভাষ্য, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে 15 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। কেন পাকিস্তানের এই ম্যাচটি বয়কটের ঘোষণা বিশ্ব ক্রিকেটে এত উদ্বেগের জন্ম দিয়েছে? প্রথমত, দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক দ্বন্দ্ব ফের আলোচনার কেন্দ্রে এসেছে। দ্বিতীয়ত, বিশাল আর্থিক ক্ষতি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তান একটি টি-20 ম্যাচের মোট বাজার মূল্য প্রায় 50 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,120 কোটি টাকারও বেশি। এই আয়ের একটি বড় অংশ আসে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের বিজ্ঞাপন থেকে। এই ম্যাচের প্রতি 10 সেকেন্ডের বিজ্ঞাপন স্লট বিক্রি হয় 25 থেকে 40 লাখ ভারতীয় রুপিতে। সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো যদি এই ম্যাচটি দেখাতে না পারে, তবে বিজ্ঞাপন দাতাদের বিশাল অঙ্কের অর্থ ফেরত দিতে হবে। আইসিসির হিসাব অনুযায়ী ম্যাচটি না হলে সম্ভাব্য আয়ের খাত থেকে সরাসরি 200 কোটি রুপিরও বেশি লোকসানের মুখে পড়বে সংস্থাটি। পাকিস্তান মাঠে না নামার সিদ্ধান্ত জানালেও ভারত তাদের প্রস্তুতি বজায় রাখছে। বিসিসিআই এর এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত 15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সকল প্রোটোকল মেনে চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করবে, সংবাদ সম্মেলন করবে এবং সময় মতো স্টেডিয়ামে পৌঁছাবে। এরপর ম্যাচ রেফারি কর্তৃক খেলাটি বাতিল ঘোষণার জন্য অপেক্ষা করবে। এই পরিস্থিতি নিয়ে দুই দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক তারকাদের মধ্যে চলছে ভিন্নমুখী প্রতিক্রিয়া। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, আমি সবসময় বিশ্বাস করেছি রাজনীতি যেসব দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট সেসব খুলতে পারে। এটা দুঃখজনক যে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না, কিন্তু আমি আমার সরকারের সিদ্ধান্তের পক্ষে আছি। আইসিসির জন্য এখনই সময় তাদের নেতৃত্বের প্রমাণ দেখানোর। শুধু বিবৃতির মাধ্যমে নয়, বরং সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা প্রতিটি সদস্যের প্রতি নিরপেক্ষ, স্বাধীন ও ন্যায্য। অন্যদিকে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার আইসিসির কঠোর হস্তক্ষেপ দাবি করে বলেন, নিশ্চিতভাবেই শেষ মুহূর্তে সরে দাঁড়ানোটা একটি বড় সমস্যা। টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়ার হলে আইসিসির হস্তক্ষেপ করা উচিত এবং কিছু ব্যবস্থা নেওয়া দরকার। আইসিসি কী ধরনের পদক্ষেপ নেবে তা আমি জানি না, তবে
এমন কিছু করা উচিত যাতে ভবিষ্যতে কোনো দল এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেও না পারে। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। পিসিবিকে উদ্দেশ্য করে তাদের বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্ট ম্যাচে অংশগ্রহণের এই ধারণা একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আইসিসি আশা করছে পিসিবি নিজ দেশে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে, কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে, যার অংশীদার ও সুবিধাভোগী পিসিবি নিজেও। পাকিস্তান সরকার যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত না বদলায়, তবে 15 ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান দলের অনুপস্থিতিতে নিয়ম অনুযায়ী ভারতকে জয়ী ঘোষণা করা হবে। কিন্তু এই ওয়াকওভারের ফলে ক্রিকেট বিশ্ব যে হাজার কোটি টাকার লোকসান এবং উত্তেজনাকর এক লড়াই থেকে বঞ্চিত হবে, তার রেশ অনেক দিন থেকে যাবে।